হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে যে কিছু নতুন আপডেট আজকে পেয়েছি, আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এসএসসি পরীক্ষার জন্য বেশ কিছু সুখবর রয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা তাদের কিন্তু এসএসসি পরীক্ষা 2025 কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে। যা আগামী 10 এপ্রিল কিন্তু তাদের বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু শুরু হবে। বর্তমানে কিন্তু পুরো দমে কিন্তু এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা দিয়েছে যে পরীক্ষা কেন্দ্রগুলিকে সঠিকভাবে সাজাতে। এবং আগামী মাসে শুরু হচ্ছে যে মুসলমানদের ধর্মীয় উৎসব রমজানের পরে কিন্তু শুরু হবে যে বহুল কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা। তবে এই বোর্ড পরীক্ষা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে কিন্তু পরীক্ষার আয়োজন করা হলেও 2025 সালে পরীক্ষার আয়োজন করা হচ্ছে একদম স্বাভাবিক নিয়ম এবং সম্পূর্ণ বইয়ের উপরে। এ কারণে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ছে। তাছাড়া তাদের যে পরীক্ষার ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 2024 সালে বিভিন্ন আন্দোলন এবং সমস্যার কারণে পরীক্ষা পিছিয়ে এপ্রিল মাসে নেওয়ার পরিকল্পনা করছিল। এবং এছাড়া সামনে তাদের পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় কিন্তু সুযোগ সুবিধা প্রদান করবে। তারা কিন্তু এরা বলে দিয়েছে যে যেহেতু এবার তারা পুরা বইয়ের মাধ্যমে নিয়ে আপনাদের প্রশ্ন তৈরি করবে, তার জন্য তারা এবার কিন্তু পরীক্ষার মধ্যে আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করবে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, দুইটা জিনিস তারা বলছে যে অন্য বছর তারা আপডেট করবে। একটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র এবং আরেকটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের যে পরিবেশটা। যে পরীক্ষার প্রশ্নপত্রে জুলাই অভ্যুদয়ের বেশ কিছু বিষয় যুক্ত করা হয়েছে এবং পরীক্ষার প্রশ্ন অনেক স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আপনারা তারা এসএসসি 2025 যারা দেবেন, যে রিসেন্টলি যেগুলো আপডেট হয়েছে, মনে করেন জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু অনেক ভর্তি পরীক্ষায় কিন্তু এবার যারা মনে করেন মেডিকেল ভর্তি পরীক্ষা কোন বা এই ধরনের যেগুলো ভর্তি পরীক্ষায় গেছে, চাকরি যেগুলো পরীক্ষা গেছে, এইগুলো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে। এবং আপনারা যারা এসএসসি 2025 যারা দেবেন, আপনারা টেস্ট পেপারে কিন্তু জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু অনেক পরীক্ষা প্রশ্ন আছে। আপনারা কিন্তু এসএসসি 2025 কিন্তু জুলাই অভ্যুত্থান মানে অধ্যায়টা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন পাবেন। তার জন্য সেটাতে একটু ফোকাস দেবেন বেশি করে। তো অনেক সুন্দর প্রশ্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে দায়িত্বে থাকা কর্মকর্তারা। এছাড়া এসএসসি পরীক্ষা 2025 কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক এবং সুন্দর রাখার জন্য ইতিমধ্যে তারা কাজ করছে। বিগত বছরে যে সকল শিক্ষক পরীক্ষার সময় বিভিন্ন সমস্যা তৈরি করছিল, তাদেরকে ব্ল্যাকলিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব দেওয়া হবে না। এমনকি তারা পরীক্ষার পরবর্তী সময়ে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ পাবেন। এবং গত বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকজন শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার প্রধান পরীক্ষক বা নিরীক্ষক হতে পারবে না বলে জানিয়েছে বোর্ড। ঠিক আছে, যে আপনারা এবারে এইচএসসি 2024 যে পরীক্ষাটা গেছে, এইচএসসি এবং এসএসসি, সেই পরীক্ষার মধ্যে কিছু শিক্ষক ছিল এবং কিছু শিক্ষক থাকার কারণে মানে কিছু শিক্ষক কিন্তু দায়িত্ব ছিল পরীক্ষা হলে, সেই দায়িত্ব থাকার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করছে, যে তাদের কিছু গাফলাতির কারণে তাদেরকে এবার দেওয়া হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষা দেবেন, তারপর যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।